একটা বাবা নিজের 7 বছরের ছেলেকে মরুভূমির মাঝে ফেলে রেখে চলে গেল, মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। কিন্তু সে জানত না বছর 20 পর ঠিক সেই ছেলেই তার সামনে দাঁড়াবে, ক্ষমতার শীর্ষে, আর সে নিজে থাকবে ভিক্ষুকের লাইনে। তারপর কি হলো? ছেলে কি প্রতিশোধ নিল, নাকি এমন কিছু করল যা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে? একজন মানুষের জীবনে এমন কিছু সিদ্ধান্ত আসে যেগুলো শুধু তার ভাগ্যই বদলায় না, তার আত্মাকেও ভেঙে চুরমার করে দেয়। এই গল্প ঠিক তেমনই এক নির্মম বাস্তবতার কথা বলে। রাশেদ ছিল এক দরিদ্র কিন্তু সৎ মানুষ, যে দূরের এক নির্জন গ্রামের প্রান্তে মরুভূমির ধারে ছোট্ট একটি কুড়েঘরে বসবাস করত। তার জীবনে বড় কোনো সম্পদ ছিল না, ছিল না জমকালো স্বপ্ন। তার সমস্ত পৃথিবী জুড়ে ছিল একটি ছোট কুটির, অনুর্বর জমি টুকরো, আর তার ভালোবাসার স্ত্রী মেহেরুন। তাদের সংসারে ছিল একটি মাত্র ছেলে, যার হাসি ছিল তাদের বেঁচে থাকার একমাত্র শক্তি। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু তাদের মনে ছিল শান্তি, যে শান্তি অনেক ধনীর ঘরেও পাওয়া যায় না। কিন্তু জীবন সবসময় মানুষের ইচ্ছে মতো পথ চলে না। হঠাৎ এক অজানা জটিল অসুখে মেহেরুন ভেঙে পড়তে শুরু করল, আর খুব অল্প সময়ের মধ্যেই সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। কোনো প্রস্তুতির সুযোগ না দিয়েই সে হারিয়ে গেল, রেখে গেল রাশেদের বুকের ভেতরে এক গভীর শূন্যতা, আর তার 7 বছরের ছোট ছেলে রায়ানকে, যে তখনও বুঝে উঠতে পারেনি জীবনের এত বড় ক্ষতি কিভাবে মেনে নিতে হয়। সময় ধীরে ধীরে এগুতে লাগল, কিন্তু রাশেদের জীবনে একাকিত্ব আর ক্লান্তি দিন দিন বেড়েই চলল। গ্রামের মানুষজন তাকে বোঝাতে লাগলো একজন সঙ্গী দরকার, যে তার সংসার সামলাবে, ছেলেটা দেখাশোনা করবে। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত রাশেদ আবার বিয়ে করার সিদ্ধান্ত নিল। সে বিয়ে করল এক নারীকে, যার নাম ছিল সাদিয়া। প্রথম দেখায় সাদিয়াকে দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। তার চেহারায় ছিল এক অদ্ভুত আকর্ষণ, কিন্তু সেই সুন্দর মুখের আড়ালে লুকিয়েছিল এক কঠোর নির্মম হৃদয়। বিয়ের প্রথম কয়েকদিন সে আশেপাশের মানুষের সামনে খুবই মিষ্টি আর ভদ্র আচরণ করত, যেন সে একজন আদর্শ গৃহবধূ। কিন্তু ঘরের দরজা বন্ধ হলেই তার আসল রূপ প্রকাশ পেত। ছোট রায়ানকে সে কখনোই মেনে নিতে পারেনি। তার চোখে এই শিশুটি ছিল এক বোঝা, এক বাধা, যে তার নিজের জীবনে স্বস্তি আসতে দিচ্ছে না। সে মনে মনে ভাবত, এই শিশুটি রাশেদের ভালোবাসা ভাগ করে নিচ্ছে, আর সেই কারণেই তার প্রতি তার মনে জন্ম নেয় এক অদ্ভুত ঘৃণা। ধীরে ধীরে সেই ঘৃণা রূপ নেয় নিষ্ঠুরতায়। রায়ানের ওপর শুরু হলো অমানবিক আচরণ। তাকে ঠিকমতো খাবার দেওয়া হতো না, দিনের পর দিন তাকে কঠোর কাজ করানো হতো, আর রাতে সে ক্ষুধা আর ক্লান্তি নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ত। ছোট্ট মনটা প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছিল, কিন্তু সে কিছুই বলতে পারত না, কারণ সে জানত তার কথা কেউ বিশ্বাস করবে না। অন্যদিকে রাশেদ যখন সারাদিনের কঠোর পরিশ্রম শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরত, তখন সাদিয়া তার সামনে অভিনয় করত এক অসহায় নারীর। কৃত্রিম কান্না আর মিথ্যা অভিযোগের মাধ্যমে সে রাশেদের মনে ধীরে ধীরে বিষ ঢালতে শুরু করলো। সে বলতো, রায়ান নাকি খুব দুষ্টু, সারাদিন তাকে বিরক্ত করে, তার কথা শোনে না। বারবার এই কথাগুলো শুনতে শুনতে রাশেদের মন দুর্বল হয়ে পড়ল। একসময় সে নিজের ছেলেকেই তার জীবনের সমস্যার কারণ হিসেবে দেখতে শুরু করলো। যে ছেলেটি একসময় তার চোখের মণি ছিল, আজ তার দৃষ্টিতে সে হয়ে উঠল এক বোঝা। রায়ান মাঝে মাঝে বাবার দিকে তাকিয়ে থাকত, ভাঙ্গা আশা নিয়ে সেই পুরনো স্নেহময় বাবাকে খুঁজত, কিন্তু তার জায়গায় সে পেত এক ঠান্ডা দূরত্বে ভরা মানুষকে। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠল যখন সাদিয়া একটি পুত্র সন্তানের জন্ম দিল। নিজের সন্তানের প্রতি ভালোবাসা আর রায়ানের প্রতি ঘৃণা, এই দুই অনুভূতির আঘাতে তার মন আরও অন্ধকার হয়ে উঠল। সে তখন ঠিক করে ফেলল, যেভাবেই হোক রায়ানকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। প্রতিদিন প্রতি রাতে সে রাশেদের কানে একই কথা ফিসফিস করে বলতে লাগলো, এই সংসারে খাবার কম, রোজগার কম, এতগুলো মানুষের ভরণ পোষণ করা সম্ভব নয়। সে বোঝাতে লাগলো রায়ানই নাকি তাদের সব সমস্যার মূল। সে তাদের রোজগার নষ্ট করছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। প্রথমে রাশেদ এই কথাগুলো শুনে অস্বস্তি বোধ করত, তার ভেতরে দ্বিধা কাজ করত। একজন বাবা হিসেবে তার মন তাকে বারবার থামাতে চাইত, কিন্তু সাদিয়ার কৌশলী কথাবার্তা আর চাপের কাছে তার দুর্বল মন ধীরে ধীরে হার মানতে লাগলো। একসময় সাদিয়া তাকে এমনভাবে চাপে ফেলল যে সে বুঝে গেল এই সিদ্ধান্ত না নিলে তার নিজের সংসারও ভেঙে যাবে।
অবশেষে সেই ভয়ঙ্কর সকালটি চলে এলো, যে সকালে একজন বাবার হৃদয়ের কোমলতা হারিয়ে গেল, আর তার জায়গা নিল ভয় আর দুর্বলতা। সূর্য ওঠার আগে রাশেদ জেগে উঠল। সারা রাতের অস্থিরতায় তার চোখ লাল হয়েছিল, মুখে ছিল গভীর ক্লান্তির ছাপ। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সাদিয়ার দিকে তাকাল। সাদিয়ার চোখে তখন এক অদ্ভুত কঠোরতা, এক নীরব চাপ, যেন সে কিছু না বলেও বলে দিচ্ছে আজই সেই দিন যেদিন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি সে পিছিয়ে যায় তাহলে তার নিজের জীবনের জায়গাটুকু সে হারাবে। আর ঠিক সেখান থেকেই শুরু হতে যাচ্ছে এমন এক অধ্যায় যা একজন বাবাকে চিরতরে বদলে দেবে। ভোরের নিস্তব্ধতায় রহমান একটি ছোট পাত্রে অল্প পানি আর কয়েক টুকরো শুকনো রুটি নিয়ে ধীরে ধীরে সেই কোণের দিকে এগিয়ে গেল, যেখানে তার ছোট ছেলে নাবিল গভীর ঘুমে ডুবেছিল। শিশুটির মুখে এমন এক নির্দোষ শান্তি ছিল যেন সে পৃথিবীর কোনো নিষ্ঠুরতার স্পর্শই এখনো পায়নি। রহমান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর অদ্ভুত এক চাপা কষ্ট দোলা দিচ্ছিল, কারণ সে জানত এই সকালটা অন্য দিনের মতো নয়। এই সকাল তার সন্তানের ভাগ্যে এক অন্ধকার অধ্যায় লিখে দেবে। কাঁপতে থাকা হাতে সে ছেলেটিকে আলতো করে জাগিয়ে তুলল। তারপর ঠোঁটে এক জোর করে টেনে আনা হাসি ফুটিয়ে বলল, আজ তারা একসাথে মরুভূমির গভীরে যাবে। সেখানে সে তাকে শিকার করা শেখাবে আর কিছু মূল্যবান কাঠ সংগ্রহ করবে। কথাগুলো বলার সময় তার কণ্ঠে এক অদ্ভুত ভার ছিল, যা সে যতই লুকাতে চাইছিল ততই যেন স্পষ্ট হয়ে উঠছিল। কিন্তু নাবিল সেই অস্বাভাবিকতা বুঝতে পারল না, বরং আনন্দে তার চোখ জ্বলে উঠল। কারণ অনেকদিন পর তার বাবা নিজে থেকে তাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলছে। ছেলেটি তাড়াতাড়ি উঠে পড়ল। উত্তেজনায় তার ছোট্ট হাত পা কাঁপছিল। সে দ্রুত মুখ ধুয়ে তার একমাত্র পুরনো জামাটি পরে নিল। তার মনে তখন একগুচ্ছ স্বপ্ন ভিড় করছিল। সে ভাবছিল আজকের দিন শেষে সে একজন সাহসী শিকারী হয়ে ফিরবে, আর তার বাবা তাকে গর্বের সঙ্গে বুকে জড়িয়ে ধরবে। এই সরল আনন্দের আড়ালে যে ভয়াবহ সত্য লুকিয়ে আছে তা তার কল্পনাতেও ছিল না। বাড়ি থেকে বের হওয়ার সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা সোমাইয়ার চোখে এক শীতল দৃষ্টি ঝলসে উঠেছিল, যা নাবিল খেয়ালই করেনি। সেই দৃষ্টি ছিল এমন যেন বিদায়ের শেষ মুহূর্ত, যার পরে আর কোনো দেখা পাওয়ার সম্ভাবনা নেই। গ্রাম পেরিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো মরুভূমির দিকে। প্রথম দিকে রোদের তেজ খুব বেশি ছিল না, কিন্তু পথ যত দীর্ঘ হতে লাগলো চারপাশ ততই শুষ্ক আর নির্জন হয়ে উঠল। হাঁটতে হাঁটতে তারা বাড়িঘর থেকে অনেক দূরে সরে গেল, আর মরুভূমির গভীরে ঢুকতেই চারপাশে নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। রহমানের মুখে তখন কোনো কথা ছিল না, তার নীরবতা যেন এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। নাবিল বারবার কথা বলার চেষ্টা করছিল। সে শিকার সম্পর্কে জানতে চাইছিল, বন্য প্রাণীদের গল্প শুনতে চাইছিল, পথের নানা বিষয় নিয়ে প্রশ্ন করছিল, কিন্তু রহমান শুধু সংক্ষিপ্ত উত্তর দিচ্ছিল। সে বারবার নিজের দৃষ্টি সরিয়ে নিচ্ছিল, যেন ছেলের চোখের দিকে তাকাতে পারলেই তার ভেতরে দৃঢ়তা ভেঙে পড়বে। ধীরে ধীরে সূর্য আকাশের মাঝখানে উঠে এলো, আর মরুভূমির বালি আগুনের মতো জ্বলতে শুরু করলো। নাবিলের ছোট্ট শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল, তবু সে নিজেকে সামলে রাখছিল, শুধু এই ভেবে যেন তার বাবা তাকে দুর্বল মনে না করে। অনেকক্ষণ পথ চলার পর তারা এমন এক স্থানে পৌঁছালো যেখানে চারপাশে কেবল শূন্যতা। দূরে দূরে বালুর ঢিবি আর হালকা বাতাসের শীষ ছাড়া আর কিছুই নেই। সেখানে একটি পুরনো শুকনো গাছ দাঁড়িয়েছিল, যেন সময়ের সাক্ষী হয়ে নিঃসঙ্গভাবে টিকে আছে। সেই গাছের ছায়ার নিচে সে রহমান থেমে গেল। সে ছেলেকে ইশারা করে বলল, এখানে বসে একটু বিশ্রাম নিতে। নাবিল হাঁপাতে হাঁপাতে গাছের নিচে বসে পড়ল। তার মুখে তখনও ক্লান্তির মাঝেও একটুখানি হাসি ছিল। রহমান তার হাতে পানির পাত্র আর রুটির টুকরো তুলে দিয়ে ভারী কণ্ঠে বলল, তুমি এখানে বসে থাকো, আমি একটু সামনে গিয়ে দেখি কোনো শিকারের চিহ্ন পাওয়া যায় কিনা। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, তুমি কোথাও যেও না। নাবিল সরল বিশ্বাসে মাথা নেড়ে বাবার কথায় সম্মতি দিল। তার চোখে তখনও ছিল অগাধ আস্থা। রহমান ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ যেন পাথরের মতো ভারী হয়ে উঠছিল, যেন সে নিজের ভেতর থেকেই কিছু টেনে নিয়ে যাচ্ছে। কিছু দূর গিয়ে সে থেমে গেল, একবার পেছন ফিরে তাকালো। গাছের নিচে বসে থাকা ছোট্ট ছেলেটি তখন একা, অসহায়, অথচ বিশ্বাসে ভরপুর। সেই মুহূর্তে তার ভেতরে
তীব্র এক যুদ্ধ শুরু হলো। একদিকে একজন বাবার মমতা, অন্যদিকে ভয়, দারিদ্র্য আর নিষ্ঠুর প্ররোচনা। সে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন নিজের সিদ্ধান্ত বদলানোর শেষ সুযোগ খুঁজছে। কিন্তু শেষ পর্যন্ত তার দুর্বলতা জিতে গেল। সে চোখ বন্ধ করল, নিজের ভেতরে দয়ার কণ্ঠকে চেপে ধরল। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে দ্রুত হাঁটা শুরু করলো, যেন পালিয়ে যাচ্ছে নিজের অপরাধ থেকে। সে আরও একবার পেছনে তাকালো না। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগলো। সূর্য পশ্চিমে ঢলে পড়তে শুরু করলো, আর নাবিলের মনে অস্বস্তি বাড়তে লাগলো। প্রথমে সে ভেবেছিল হয়তো বাবা একটু দেরি করছে, কিন্তু সময় যত এগুতে লাগলো তার ছোট্ট মনটা ভয় আর দুশ্চিন্তায় ভরে উঠল। সে উঠে দাঁড়িয়ে গাছের ডালে ওঠার চেষ্টা করলো। অনেক কষ্টে ওপরে উঠে যতদূর সম্ভব তাকালো, কিন্তু চারপাশে শুধু অনন্ত মরুভূমি। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। তার গলা শুকিয়ে এলো, তবুও সে জোরে জোরে ডাকতে লাগলো, বাবা তুমি কোথায়? তার কণ্ঠের প্রতিধ্বনি বালুর ঢেউয়ে হারিয়ে গেল, কিন্তু কোনো উত্তর ফিরে এলো না। সূর্য ডুবে যেতে শুরু করলো, আর অন্ধকার ধীরে ধীরে মরুভূমিকে গ্রাস করতে লাগলো। নাবিলের মনে তখনও একটা আশা ছিল, হয়তো তার বাবা পথ হারিয়েছে, হয়তো কোনো বিপদে পড়েছে, কিন্তু সে একবারও ভাবেনি তাকে ইচ্ছা করে ফেলে রেখে যাওয়া হয়েছে। সে গাছের নিচে ফিরে এসে বসে পড়ল, হাঁটু জড়িয়ে ধরে শরীর গুটিয়ে নিল। ঠান্ডা বাতাসে তার শরীর কাঁপছিল, আর ভয়ের চাপে তার শ্বাস ভারী হয়ে উঠছিল। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। দূরে কোথাও থেকে ভেসে এলো ক্ষুধার্ত বন্য প্রাণীর গর্জন। একটি নেকড়ে, যা খুব বেশি দূরে নয়। নাবিলের শরীর যেন থেমে গেল, তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে বেরিয়ে আসবে। এই সেই প্রাণী যার কথা তার বাবা তাকে বারবার সাবধান করে দিত। আর আজ সেই অন্ধকারের মাঝে সে একা দাঁড়িয়ে আছে তাদের মুখোমুখি হওয়ার জন্য। সে একদম একা, চারপাশে কোনো সাহায্যের চিহ্ন নেই। শুধু ভয়, অন্ধকার আর মৃত্যুর নিঃশ্বাস যেন তাকে ঘিরে রেখেছে। কিন্তু এমন মুহূর্তে মানুষের ভেতরের বেঁচে থাকা তাগিদই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। নাবিলের ক্ষেত্রেও তাই হলো। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত সেই কাঁটা ভরা শুকনো গাছটিতে উঠে পড়ল। গাছের কাঁটা তার হাত পা ক্ষত বিক্ষত করে দিচ্ছিল, কিন্তু সে ব্যথা তার কাছে কিছুই না, কারণ নিচে যে দাঁড়িয়ে আছে তাদের দাঁতের আঘাত আরও ভয়ঙ্কর। নিচে কয়েকটি নেকড়ে গাছের চারপাশে ঘুরতে লাগলো, মাঝে মাঝে লাফিয়ে উঠছিল, যেন যে কোনো মুহূর্তে তাকে টেনে নামিয়ে ফেলবে। নাবিল গাছের ডাল আঁকড়ে ধরেছিল, তার ছোট্ট শরীর কাঁপছিল, কিন্তু সে দৃষ্টি সরায়নি দূরের আকাশ থেকে। সেদিকে তাকিয়েছিল যেদিক দিয়ে তার বাবা চলে গিয়েছিল। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বাবা তুমি আমাকে এখানে একা রেখে গেলে কেন? রাত ধীরে ধীরে নেমে এলো, আর সেই রাত যেন শেষই হতে চাইছিল না। ঠান্ডা বাড়ছিল, অন্ধকার আরও ঘন হয়ে উঠছিল, আর নিচে নেকড়েগুলো ধৈর্য ধরে অপেক্ষা করছিল। তারা জানতো একসময় ক্লান্তিতে শিশুটির হাত ফসকে যাবে। নাবিলের চোখ বারবার বন্ধ হয়ে আসছিল। ঘুম আর অবসাদ তাকে গ্রাস করতে চাইছিল। একবার তো সে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজের বুদ্ধি খাটিয়ে সে তার জামার বেল্ট দিয়ে নিজেকে গাছের ডালের সঙ্গে বেঁধে ফেলল, যেন ঘুমিয়ে পড়লেও নিচে পড়ে না যায়। সে তখন আকাশ আর মাটির মাঝখানে ঝুলে থাকা এক নিস্তব্ধ দেহের মতো, কিন্তু সৃষ্টিকর্তার দৃষ্টি কখনো ঘুমিয়ে পড়ে না, কখনো অসতর্ক হয় না। মরুভূমির অন্য প্রান্তে সে সময় সন্ধ্যা নেমেছে, আর সেখানে ধীরে ধীরে এগিয়ে চলছিল একটি বিশাল বাণিজ্য কাফেলা। কাফেলা নেতৃত্বে ছিলেন এক প্রভাবশালী ব্যবসায়ী, নাম ফরিদউদ্দিন। তিনি ছিলেন ধনী, সম্মানিত এবং উদার মনের মানুষ, কিন্তু তার হৃদয়ের গভীরে ছিল এক অজানা শূন্যতা। তার কোনো সন্তান ছিল না। বহু বছর ধরে তিনি মনে মনে প্রার্থনা করতেন, যদি একটি সন্তান থাকত যে তার নাম আর ভালোবাসার উত্তরাধিকার বহন করবে। সে রাতে হঠাৎ প্রবল বাতাস উঠল, যা মরুভূমির পথের সব চিহ্ন মুছে দিল। কাফেলার পথ প্রদর্শক দিক হারিয়ে ফেলল, আর তার অজান্তেই অন্য পথে চলে যেতে লাগলো। কেউ বুঝতে পারেনি এই পথভ্রষ্টতা কোনো দুর্ঘটনা নয়, এ যেন এক অদৃশ্য পরিকল্পনা, একটি নির্দোষ প্রাণকে বাঁচানোর জন্য সাজানো এক অলৌকিক আয়োজন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ কাফেলার একটি প্রহরী কুকুর অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করতে শুরু করলো। তার সঙ্গে ভেসে এলো অদ্ভুত কিছু শব্দ, যেন কোথাও কোনো বিপদ লুকিয়ে আছে। ফরিদউদ্দিন সঙ্গে সঙ্গে কাফেলা থামানোর নির্দেশ দিলেন এবং কয়েকজন লোককে বিষয়টি খতিয়ে দেখতে পাঠালেন। লোকগুলো হাতে আলো নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। কিছু দূর যেতেই তারা দেখতে পেল একটি শুকনো গাছের চারপাশে কয়েকটি নেকড়ে ঘোরাঘুরি করছে। তারা চিৎকার করে উঠল, আকাশের দিকে তীর ছুড়ল আর আওয়াজ করে নেকড়েগুলোকে তাড়িয়ে দিল।
ফারিদুদ্দিন নিজেও এগিয়ে গেলেন। তিনি গাছের নিচে এসে আলো উঁচু করে ধরতেই যে দৃশ্যটি তার চোখে পড়ল তা তাকে স্তব্ধ করে দিল। একটি ছোট ছেলে গাছ থেকে ঝুলে আছে, যেন কোনো শুকনো ফল ডালে আটকে আছে। তার মুখ ফ্যাকাশে, শরীর নিস্তেজ, মনে হচ্ছিল সে যেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। তিনি তৎক্ষণাৎ লোকদের নির্দেশ দিলেন খুব সাবধানে শিশুটিকে নিচে নামাতে। যখন নাবিলের নিস্তেজ শরীরটি তার হাতে এলো, তখন তার বুকের ভেতরে এক অদ্ভুত কম্পন বয়ে গেল, যেন বহুদিনের শূন্যতা হঠাৎ করে কোনো অজানা অনুভূতিতে ভরে উঠছে। হঠাৎই শিশুটি হালকা নড়ে চড়ে উঠল। ফারিদুদ্দিন তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। নিজের শরীরের উষ্ণতা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন। তিনি ধীরে ধীরে তার ঠোঁটে পানি ছুঁয়ে দিলেন। কিছুক্ষণ পর নাবিল কাশতে লাগল, তারপর কষ্ট করে চোখ খুলল। সে অচেনা মানুষটির দিকে তাকালো। তার চোখে ভয় ছিল না, বরং ছিল এক অদ্ভুত শান্তি, যেন সে নিরাপদ জায়গায় এসে পৌঁছেছে। কিন্তু সে কিছু বলতে পারল না। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু কাঁদতে লাগলো আর শক্ত করে ফারিদুদ্দিনের পোশাক আঁকড়ে ধরল। সে মুহূর্তেই ফারিদুদ্দিন বুঝে গেলেন এই শিশুটি কেবল একটি দুর্ঘটনার শিকার নয়, এটি তার জীবনে প্রেরিত এক বিশেষ নেয়ামত। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন এই শিশুটিকে তিনি নিজের সন্তানের মতোই বড় করবেন, তাকে এমন ভালোবাসা দেবেন যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কাফেলা আবার যাত্রা শুরু করল, আর তাদের মাঝে নিরাপদে জায়গা পেল নাবিল এক নতুন জীবনের পথে। অন্যদিকে দূরে সেই গ্রামে বসে রহমান ভাবছিল সে তার ছেলেকে চিরতরে হারিয়ে ফেলেছে। সে বিশ্বাস করেছিল সেই মরুভূমি তার সন্তানের শেষ ঠিকানা হয়ে গেছে। কিন্তু সে জানত না, যার ওপর সে নির্ভর করেনি সেই সৃষ্টিকর্তাই তার সন্তানের জন্য এক নতুন ভাগ্য লিখে রেখেছেন, যা তার কল্পনারও বাহিরে। সময় কখনো থেমে থাকে না, আর তার স্রোতে ভেসে মানুষের জীবন এমনভাবে বদলে যায় যা কেউ আগে থেকে কল্পনাও করতে পারে না। এক নতুন অধ্যায় শুরু হয়েছিল, যে অধ্যায় শুধু নাবিলের নয়, আরও দুটি জীবনের ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে। বছরের পর বছর কেটে গেল, ঋতু বদলালো, মানুষের চেহারা বদলালো, কিন্তু কিছু স্মৃতি হৃদয়ের গভীরে নীরবে রয়ে গেল। নাবিল ধীরে ধীরে বড় হতে লাগলো, আর তার নতুন অভিভাবক ফারিদুদ্দিন তাকে শুধু আশ্রয় দেননি, তাকে জীবনের প্রতিটি সূক্ষ্ম শিক্ষা শিখিয়েছিলেন। ব্যবসার খুঁটিনাটি, মানুষের সঙ্গে আচরণ, সততা আর দায়িত্ব, সবকিছু তিনি নিজের হাতে গড়ে তুলেছিলেন। এই শিক্ষা আর ভালোবাসার প্রভাবে নাবিল খুব দ্রুতই সবার প্রিয় হয়ে উঠল। তার মধ্যে ছিল বুদ্ধিমত্তা, সহানুভূতি আর এক অদ্ভুত স্থিরতা, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। সময়ের সাথে সাথে সে ব্যবসার দায়িত্ব নিতে শুরু করল, আর যখন একদিন ফারিদুদ্দিন পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন সেই বিশাল সাম্রাজ্যের পুরো দায়িত্ব এসে পড়ল নাবিলের কাঁধে। কিন্তু সে ভেঙে পড়েনি, বরং তার অভিভাবকের শিক্ষা মনে রেখে সে সততা আর নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে লাগল। ধীরে ধীরে সে এক মহান ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়ে উঠল, এমন একজন মানুষ যার দরজা থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যেত না, যার কাছে সাহায্য চাইলে সে মুখ ফিরিয়ে নিত না। অন্যদিকে রহমানের জীবনে যেন এক অদৃশ্য অন্ধকার নেমে এলো। যে মানুষ একসময় নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজের রক্তের সম্পর্ক ত্যাগ করেছিল, তার জীবন থেকে একে একে বরকত সরে যেতে লাগলো। প্রথমে তার গবাদি পশুগুলো অজানা কারণে মারা যেতে লাগলো, তারপর তার জমি শুকিয়ে গেল, তার আয়ের পথ বন্ধ হয়ে গেল। সে বুঝতে পারছিল না কিভাবে সবকিছু এত দ্রুত তার হাতছাড়া হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ প্রথমে তার কথায় সহানুভূতি দেখিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সবাই দূরে সরে যেতে লাগলো। দারিদ্র্য এমনভাবে তাকে গ্রাস করল যে একসময় তাকে আর তার স্ত্রী সুমাইয়াকে ভিক্ষা করে বেঁচে থাকতে হলো। তাদের জন্য এক টুকরো শুকনো রুটি জোগাড় করাও কঠিন হয়ে পড়ল। এ চরম দুর্দশার সময় তারা শুনল দূরের এক বড় শহরে এক মহান ব্যবসায়ী আছেন, যিনি প্রতি বছর খরার সময় দরিদ্রদের জন্য তার গুদাম খুলে দেন এবং বিনামূল্যে খাদ্য বিতরণ করেন। রহমানের কাছে আর কোনো উপায় ছিল না। বয়সের ভারে নজ শরীর, ঝাপসা দৃষ্টি আর ক্লান্ত পানীয়, সে শেষ শক্তিটুকু জড়ো করে সেই শহরের উদ্দেশ্যে রওনা দিল। তার পাশে ছিল সুমাইয়া, যে ক্লান্ত পায়ে হাঁটছিল, মাঝে মাঝে পথচারীদের কাছে সাহায্য চাইছিল। অবশেষে তারা পৌঁছালো সেই বিশাল প্রাসাদের সামনে। চারপাশে শৃঙ্খলাপূর্ণ ভিড়, শত শত দরিদ্র মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আর কর্মীরা নিয়ম মেনে সবার হাতে খাবারের বস্তা তুলে দিচ্ছে। পুরো পরিবেশ ছিল এক ধরনের শৃঙ্খলা আর মর্যাদা। সামনের দিকে একটু উঁচু স্থানে বসেছিল এক তরুণ। তার মুখে ছিল আত্মবিশ্বাস আর শান্ত ভাব, পোশাকে ছিল আভিজাত্য,
কিন্তু কোনো অহংকার ছিল না। সে নিজেই সবকিছু তদারকি করছিল, যেন নিশ্চিত হতে পারে সাহায্য সঠিক মানুষের কাছেই পৌঁছাচ্ছে। রহমান লাইনে শেষে দাঁড়িয়েছিল, মাথা নিচু, চোখে লজ্জা আর হৃদয়ে ভাঙ্গা গর্বের ভার। যখন তার পালা এলো, সে ধীরে ধীরে হাত বাড়ালো। এক সময়ের শক্তিশালী মানুষ আজ সাহায্যের আশায় দাঁড়িয়ে। সে জানত না যার সামনে সে দাঁড়িয়ে আছে সেই মানুষটি আর কেউ নয়, তারই সেই সন্তান যাকে সে বহু বছর আগে মরুভূমিতে ফেলে এসেছিল। নাবিল প্রতিদিনের মতোই মাথা তুলে নতুন একজন দরিদ্র মানুষের দিকে তাকালো। একটি মৃদু হাসি দিয়ে তাকে স্বাগত জানাতে চেয়েছিল, কিন্তু চোখ পড়তে সে হঠাৎ থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির মুখ আর তার পাশে থাকা নারীর চেহারা, এই দুটি মুখ যেন তার অতীতের গভীরতম ক্ষতকে এক ঝটকায় জাগিয়ে তুলল। তার হাত কাঁপতে লাগলো যখন সে খাবারের বস্তা ধরেছিল। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ভেসে উঠল সেই ভয়াবহ রাত, শুকনো গাছ, অন্ধকার মরুভূমি আর নিচে ঘুরে বেড়ানো ক্ষুধার্ত নেকড়ের দল। সে যেন আবার শুনতে পেল নিজের অসহায় কান্না, আর দেখতে পেল সেই মানুষটিকে যে তাকে পেছন ফিরে না তাকিয়ে ফেলে চলে গিয়েছিল। নাবিল ধীরে ধীরে চোখ তুলল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তারই বাবা। আর সেই মুহূর্তে সময় যেন থমকে দাঁড়ালো। সময় নিষ্ঠুর খেলায় একসময় যে মানুষ ছিল শক্তিশালী, সে আজ দাঁড়িয়ে আছে ভাঙ্গা, অসহায় এক বৃদ্ধ হয়ে। যে মানুষ একদিন নিজের সন্তানের জীবন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজ তার নিজের জীবনের আলোয় যেন নিভে এসেছে। সত্যি সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা নিচে নামিয়ে দেন। নাবিল কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তার নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দিল যেন হলঘরটি কিছু সময়ের জন্য খালি করে দেওয়া হয় এবং ওই বৃদ্ধ মানুষটি ও তার স্ত্রীকে সেখানে রাখা হয়। চারপাশের কোলাহল থেমে গেল। এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন এই স্থানটি এখন কোনো বিচারালয়ে পরিণত হয়েছে। নাবিল শান্ত স্থির পায়ে তাদের দিকে এগিয়ে গেল। তার মুখে কোনো রাগ নেই, নেই কোনো উচ্চস্বরে অভিযোগ, কিন্তু তার চোখের গভীরে জমে আছে বহু বছরের কষ্ট, অব্যক্ত যন্ত্রণা আর না বলা হাজারো প্রশ্ন। অন্যদিকে রহমান ও সুমাইয়া তাকে চিনতে পারল না। সময় তাদের চেহারা বদলে দিয়েছে, আর নাবিলের জীবনযাত্রার পরিবর্তন তাকে এমন এক মর্যাদা দিয়েছে যা একসময় তার বাবা কল্পনাও করতে পারেনি। রহমান মনে মনে ভাবল, হয়তো এই মহান ব্যবসায়ী তাকে বিশেষ কোনো দান করবেন। তাই সে কাঁপা কণ্ঠে তার দীর্ঘায়ু আর সমৃদ্ধির জন্য দোয়া করতে লাগলো। কিন্তু নাবিলের ভেতরে তখন অন্য এক ঝড় বইছে। সে ধীরে ধীরে কথা বলা শুরু করলো। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা ব্যথায় ভারী। সে তাদের জীবনের খোঁজ খবর নিল, সাধারণ কিছু প্রশ্ন করল। রহমান উত্তর দিতে লাগলো, কিছুটা আশা নিয়ে, কিছুটা ভরসা করে। তারপর হঠাৎ নাবিল সরাসরি রহমানের চোখের দিকে তাকালো। তার কণ্ঠ এবার আর আগের মতো শান্ত রইল না। তার ভেতরে জমে থাকা সত্য যেন বিস্ফোরিত হলো। সে বলল, নেকড়েরা আমাকে খায়নি বাবা, তুমি নিজে আমাকে তাদের হাতে তুলে দিয়েছিলে। আর তুমি কি জানো আমি কে? এক মুহূর্ত থেমে সে বলল, আমি তোমার সেই ছেলে। এই কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করল রহমান আর সুমাইয়ার ওপর। তাদের চোখ বিস্ফোরিত হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই শিশু যাকে তারা বহু বছর আগে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আজ সে এক সম্মানিত মানুষ, আর তারা তার সামনে নত। সেই মুহূর্তে যেন পুরো জায়গাটি এক নীরব আদালতে পরিণত হলো, যেখানে কোনো বিচারক নেই, তবুও বিচার চলছে। যেখানে কোনো শাস্তির ঘোষণা নেই, তবুও অপরাধীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নাবিলের বুকের ভেতর তখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। সে চাইলেই প্রতিশোধ নিতে পারত, চাইলেই তাদের অপমান করে তাড়িয়ে দিতে পারত, কিন্তু সে তা করল না। বরং সে হাত বাড়িয়ে তার বাবাকে উঠে দাঁড়াতে সাহায্য করল। তারপর কর্মচারীদের নির্দেশ দিল যেন তাদের পর্যাপ্ত অর্থ ও সম্পদ দেওয়া হয়, যাতে তাদের বাকি জীবন কষ্টে না কাটে। কিন্তু এই দয়ার মাঝেও ছিল এক গভীর দূরত্ব। নাবিল ধীরে ধীরে তাদের দিকে শেষবারের মতো তাকালো। তার চোখ ভিজে উঠেছিল, কিন্তু সে নিজেকে শান্ত রাখল। সে বলল, এই সম্পদ তোমার জন্য, তোমরা শান্তিতে বেঁচে থাকতে পারবে, কিন্তু আমার হৃদয় সেটা আর কখনো আগের মতো হবে না। আজ থেকে তোমাদের আমার জীবনে কোনো স্থান নেই। তার কণ্ঠ থেমে গেল, কিন্তু তার চোখ সব কথা বলে দিল। রহমান কাঁপতে কাঁপতে সে সাহায্য গ্রহণ করল। সে যা নিতে এসেছিল তা সে পেল, কিন্তু বিনিময়ে সে হারালো তার সন্তানকে, দ্বিতীয়বারের মতো, আর এবার চিরতরে। বাকি জীবন সে সেই স্মৃতি নিয়ে বেঁচে রইল, প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে মনে মনে একটাই আফসোস নিয়ে,
যদি সময়টা আরেকবার ফিরে পাওয়া যেত, যদি সে সেই ছোট্ট ছেলেটিকে বুকে জড়িয়ে ধরতে পারত, তাকে মৃত্যুর মুখে না ঠেলে দিত। সময়ের সাথে সাথে সব কিছু বদলায়, কিন্তু কিছু অন্যায় কখনো মুছে যায় না। সেগুলো মানুষের আত্মার ভেতর গেঁথে থাকে। সেই রাত প্রাসাদের আলো নিভে গেলে নাবিল তার বিছানায় শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর সে অবশেষে ঘুমিয়ে পড়ল। আর তখনই সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল এক শূন্য প্রান্তরে রহমান দাঁড়িয়ে আছে। আকাশ কালো মেঘে ঢাকা, চারপাশে ঝোড়ো হাওয়া বইছে। রহমান সামনে এগুতে চাইছে, কিন্তু প্রতিটি পদক্ষেপে ঝড় তাকে পেছনে ঠেলে দিচ্ছে। তার কাপড় ছিঁড়ে গেছে, মুখে গভীর অনুশোচনা আর ঠোঁট কাঁপছে। সে শুধু একটা কথা বলছে, নাবিল, আমাকে ক্ষমা করো। হঠাৎ নাবিল ঘুম থেকে উঠে বসল। তার বুক দ্রুত ওঠানামা করছে, চোখ ভরে গেছে অশ্রুতে। সে কিছুক্ষণ চুপচাপ বসে রইল নিঃশব্দে। তার মনে একের পর এক পুরনো স্মৃতি ফিরে আসতে লাগলো। সেই মরুভূমি, সেই গাছ, সেই একাকিত্ব আর ভয়। কিন্তু ঠিক তখনই তার হৃদয়ের গভীরে আরেকটি কণ্ঠ জেগে উঠল। একটা প্রশ্ন যা তাকে নাড়িয়ে দিল। আমি কি ঠিক সেই কাজটাই করলাম যা আমার বাবা একদিন করেছিল? যদি সে আমার সঙ্গে অন্যায় করে থাকে, তাহলে কি আমাকেও একই অন্যায় করতে হবে? যদি সে আমাকে ফেলে চলে যেতে পারে, তাহলে কি আমাকেও তাকে একা ফেলে দেওয়া উচিত? সে চোখ বন্ধ করল। তার ভেতরের কণ্ঠ এবার আরও স্পষ্ট হলো, না, কখনো না। নাবিল গভীরভাবে উপলব্ধি করল, মা বাবার প্রতি অবজ্ঞা বা তাদের অপমান করা কখনোই সঠিক পথ হতে পারে না, তারা যত অন্যায় করে থাকুক না কেন। এই উপলব্ধি তার হৃদয়ে জমে থাকা কঠোরতা ধীরে ধীরে গলিয়ে দিল। সে ভাবল, তার বাবা জীবনের শেষ সময়টা যেন শান্তিতে কাটাতে পারে, এমন এক আশ্রয়ে যেখানে ভয়ের কোনো স্থান নেই, আছে শুধু সম্মান, যত্ন আর নিরাপত্তা। সে লক্ষ্য করেছিল রহমানের চোখে আর সোমাইরের চোখে সেই অনুতাপের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে, যে অনুতাপ বহু বছরের কষ্ট, দারিদ্র্য আর আত্মগ্লানির আগুনে পুড়ে তৈরি হয়েছে। নাবিল জানত তার সঙ্গে যা হয়েছিল তা ছিল নির্মম, অন্যায় এবং হৃদয় বিদারক। একটা ক্ষত যা কখনো পুরোপুরি মুছে যাওয়ার নয়, কিন্তু সেটাও বুঝেছিল অতীতকে মনে রাখা আর প্রতিশোধ নেওয়া এক জিনিস নয়। সেই মুহূর্তে নাবিল একটি সিদ্ধান্ত নিল, একটি সিদ্ধান্ত যা তার চরিত্রের প্রকৃত উচ্চতা প্রকাশ করল। সে তার বিশ্বস্ত লোকদের নির্দেশ দিল রহমান ও সুমাইয়াকে যথাযোগ্য সম্মান দিয়ে প্রাসাদে নিয়ে আসতে। তাদের কোনো অতিথির মতো নয়, বরং পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে স্থান দেওয়া হলো। তাদের থাকার জন্য আরামদায়ক ব্যবস্থা করা হলো, চিকিৎসার ব্যবস্থা করা হলো এবং সবচেয়ে বড় কথা, তাদের সম্মান ফিরিয়ে দেওয়া হলো। নিজের ভেতরের কষ্টকে আড়াল করে নাবিল দয়ার পথই বেছে নিল, কারণ সে জানত ক্ষমা করা দুর্বলতার পরিচয় নয়, বরং এটি একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। কিছুদিন পর নাবিল এমন একজন সৎ, ধৈর্যশীল ও বুঝদার নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, যিনি তার অতীতের কষ্টগুলো বুঝতে পারতেন এবং তাকে মানসিক শান্তি দিতেন। ধীরে ধীরে তার জীবন স্থিরতা আর প্রশান্তিতে ভরে উঠল। নাবিল শুধু সম্পদ অর্জন করেনি, সে নিজেকে গড়ে তুলেছে চরিত্রে, ধৈর্যে এবং বিশ্বাসে। তার মর্যাদা আরও বেড়ে গেল, কিন্তু সে কখনো অহংকারে ভেসে যায়নি। সে দৃঢ়ভাবে বিশ্বাস করত যে মানুষ ধৈর্য ধরে এবং সঠিক পথে থাকে। সৃষ্টিকর্তা তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। সে তার অতীতের কষ্টগুলোকে হৃদয়ে জমিয়ে রাখেনি, প্রতিশোধের আগুনে নিজেকে পোড়ায়নি, বরং সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে যে দয়া, ন্যায় আর সহমর্মিতায় মানুষের প্রকৃত শক্তি। সে তার বাবা ও সুমাইয়াকে ক্ষমা করে দিল এবং মনে মনে আশা রাখল হয়তো একদিন তারাও নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে বদলে যাবে। অবশেষে নাবিলের জীবন শুধু তার নিজের জন্য নয়, অন্যদের জন্য এক অনুকরণীয় উদাহরণ হয়ে উঠল। তার গল্প আমাদের শেখায় ন্যায় বিচার কখনো হারিয়ে যায় না, সময়ের ব্যবধানে হলেও তা প্রতিষ্ঠিত হয়। জীবনে যারা ধৈর্য, ভালোবাসা আর সততার পথ বেছে নেয়, তারা একদিন না একদিন তার ফল পায়। আর যারা অন্যায়, স্বার্থপরতা আর নিষ্ঠুরতার পথে চলে, তারা নিজেরাই ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায়। ভালোবাসা, দয়া আর অন্যকে সাহায্য করার মনোভাব কখনো বৃথা যায় না। ছোট ছোট সৎ কাজও মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। তাই যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের সবসময় ন্যায়ের পথে অটল থাকতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা মানুষের ধৈর্য ও বিশ্বাসকে যাচাই করার একটি সুযোগ। আর যে মানুষ সৃষ্টিকর্তার জন্য কিছু ত্যাগ করে, সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না,
বরং তার চেয়েও ভালো কিছু ফিরে পায়। অন্ধকার যত গভীরই হোক, তারপরে আসে আলো। প্রতিটি রাতের শেষে যেমন ভোর আসে, তেমনি জীবনের প্রতিটি দুঃখের পরেও আসে স্বস্তির সময়।